একা একা সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে আসছি অ্যান্ড আজকে ডে 5, আজকে শুক্রবার। সো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে দুপুরে মসজিদে নামাজ পড়বো পুত্রাজায়াতে, একটা সুন্দর মসজিদে। তারপর একটু শপিং করব, কারণ কালকে সকালে আমাদের কোয়ান্টানের ফ্লাইট ভোর 8টায় বা 9টার দিকে। সো কালকে সকাল 6টার মধ্যে আমাদের হোটেল থেকে বেরোতে হবে। তো কালকে আর কিছু করতে পারবো না, আজকে আসবো ওই দিন আবার মানে সারা হোটেলে এসে মানে কোনোভাবে কিছু করতে পারবো না, আজকে সব শপিং শেষ করে রাখবো। আমাদের ব্রেকফাস্ট করার প্ল্যান ছিল না, বাট আমি রাজীবন থেকে বললাম তুমি থাকো আমি যাই, কারণ ডোরসেটের ব্রেকফাস্টটা মজা হয় আমি জানি। আই লাভ ব্রেকফাস্ট। চলেন আপনাদেরকে ডোরসেটের ব্রেকফাস্ট একটু ঘুরে ঘুরে দেখাই। আমার ব্রেকফাস্ট অনেক পছন্দ, যে কোনো হোটেলে যখনই ফ্রি ব্রেকফাস্ট দেয় ওটা আমি কোনোভাবে মিস করবো না, কোনোভাবেই না। যদিও আমি লাস্ট দিন বারদান তেলে 2 দিন মিস করছি, ঘুমতে করতে পারিনি এই জন্য। তো ওদের ব্রেকফাস্ট আমার অনেক পছন্দ, যেহেতু এর আগে হোস্টেলে ছিলাম, সো আমি জানি ওদের ব্রেকফাস্টটা ভালো হয়। কিন্তু এবার দেখলাম ডিফারেন্ট। লাস্ট টাইম যখন আমি মালয়েশিয়া আসছি বারদান তেলে আমাদের ব্রেকফাস্টটা বেশি ভালো লাগছিল আর ডোরসেটে একটু কম ভালো লাগছিল। কিন্তু এইবার আমাদের বারদান তেলে খুব একটা ভালো লাগেনি, ডোরসেটে বেশি ভালো লাগছে। তখন তো মন খারাপ হয়েছে, জাস্ট আমরা 1 দিন বা 2 দিনের জন্য ডোরসেটে আছি, মানে আসলে প্ল্যান ডিফারেন্টলি করছিলাম, ডিফারেন্টলি প্ল্যান হয়ে গেছে এই আর কি। বাট আপনারা যদি যান ওদের ব্রেকফাস্টটা মাস্ট ট্রাই করবেন, কজ ওটা এত খাবারের অপশনস থাকে যে আপনার ভালো লাগবে। আর আমি অলমোস্ট এভরিথিং একটু একটু করে ট্রাই করে খাইছি, এক্সেপ্ট দিস এই যে জাউ ভাত। আমি জানি না ওরা জাউ ভাতটা কেন খায়, এটার কোনো মানে রিজন আমি পাই না। মিসো স্যুপ থেকে শুরু করে আমি সব খাইছি, সব মোমো থেকে শুরু করে মানে সবই খাইছি আর কি। এরপরে অতক্ষণে সীমান্ত চলে আসে, আর সীমান্ত এসে দেখলাম যে ওর জন্য ডিম রেডি করাচ্ছে। ওর আবার স্পেশাল ডিম বেশি করে ভাজা হতে হয়, মানে খুব স্পেশাল করে সেই জিনিসগুলো খায়। আবার এখানে অনেক টাইপের নুডলসের অপশন ছিল, যেটা কিনা আমরা জানি লাক্সার অপশনটা অনেকগুলো অপশন ছিল, যে যেভাবে খায়। বাও ছিল, মোমো ছিল, মানে সুশি ছিল, অনেক অপশন ছিল। না সুশি ছিল না, সরি ভুল বলতেছি। তো ঘুমায় তারপর সে আসছে, আসতাম না। আর এই পরিমাণ খাবার নিয়ে আসছো, কখন খাবার এগুলো? এত কষ্ট করে যদি তোমার ঘুমের থেকে উঠাইছো, বাইরে তো আর খাইতে যাবো না। না তাও রুটিটা খাবো, বিফ রুটি, চিকেন রুটি দুপুরে খাবো না, যখন আমরা শপিং এ যাবো। ওকে। এরপরে সীমান্ত তার স্পেশাল স্যান্ডউইচ বানানো শুরু করছে। ওই যে দেখেন সীমান্ত ডিমটা স্পেশাল করে বেশি করে কড়া করে ভাজা, যেটা কেউ নর্মালি খায় না, কিন্তু ওর এভাবেই ডিম লাগবে। এবং সে বাসাতেও আমাকে এভাবে জ্বালায় খায় ডিমের জন্য স্পেশালি। ওর ডিম কড়া যদি না হয় সে আবার ডিম ভাজাবে, কিন্তু সে কোনোভাবেই খাবে না, এমন প্যারা দেয় সে। এরপর সেখানে আমি খুব সুন্দর করে ওটা সে রেডি করছে। নাস্তা শেষ করে আমরা একটু রুমে এসে একটু রেডি হয়ে বের হয়ে যাই মসজিদে নামাজ পড়ার জন্য। যেহেতু দূরের একটা মসজিদ, পুত্রাজায়াতে যাবো, দূরে সময় লাগবে ভালোই। আমরা আগে থেকেই বের হয়ে যাই রেডি হয়ে, এবং ওখানে যেতে যেতে আমরা একদম নামাজের সময় যেয়ে পৌঁছে। আলহামদুলিল্লাহ, জীবনে প্রথম আমি কোনো মসজিদে নামাজ পড়েছি, যেন আমার জন্য একটা গ্রেট এক্সপিরিয়েন্স ছিল এটা, অনেক ভালো লেগেছে। একটু নিয়মকানুন নামাজ ওদের চেঞ্জ ছিল, সমস্যা নিয়ে আসতে মানে দেখে হয়ে গেছে। এরপর নামাজ পড়া শেষ করে বাইরে দেখলাম ছোটো ছোটো একটু দোকান আছে, একটু হিজাব পাওয়া যাচ্ছে, একটু আতর পাওয়া যাচ্ছে, বাচ্চাদের গেঞ্জি টেঞ্জি পাওয়া যাচ্ছে। ওখান থেকে একটু টুকটাক শপিং করে গিফটের জন্য, যেহেতু করতেই হবে আমাকে। এরপর বের হয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, বাইরে প্রচুর রোদ ছিল, কিন্তু খুব ভালো লেগেছে, জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি যান মালয়েশিয়াতে নামাজ পড়তে যেতে চান, পুত্রজায়াতে যেতে পারেন, খুব ভালো লেগেছে। আবার আমরা ওখান থেকে আসতে আসতে দেখি বৃষ্টির ওয়েদার শুরু হয়ে গেছে। এত রোদ ছিল নামাজের টাইমটাতে, এই দেখেন মসজিদটা কি সুন্দর, মানে নামাজের টাইমটাতে তো প্রচুর রোদ ছিল, বাট একটু পরে আবার বৃষ্টি, মানে ওদের ওয়েদারটা এত আনপ্রেডিক্টেবল। দেন আমাদের যেটা দুপুরে লাঞ্চ করতে হবে, সো আমাদেরকে নিয়ে যায় তাজদের একটা দোকানে, এটা নাকি ওর অনেক ফেভারিট, চিকেন ব্রোস্টের জন্য স্পেশালি। সো ওখানে যে আমরা সেগুলো খাবার দাবার অর্ডার করে অনেক কিছু। তাজদের আমি জানি না কেন জানি মনে হয় আমরা অনেক বেশি খাইতে পারবো, সে আমাদের দিয়ে অনেক বেশি অর্ডার করে, এবং লাস্ট পর্যন্ত আমরা কিছুই খেতে পারিনি, এবং খাবারগুলো আমাদের সাথে করে নিয়ে আসতে হয়, পরে হোটেলে এসে খেয়ে শেষ করতে হয়, কিছুই করার নেই। যেমন দেখেন এখানে আমাদের দুজনের জন্য 4 পিস চিকেন, ভাই আমি 1 পিস চিকেন খেতে পারি, 4 পিস দুইজন 2 পিস করে খেতে পারছিল। আর সাথে আবার রোলও ছিল, পিজা, ওটা কি যেন পিজা রোল সামথিং কিছু। সো এত কিছু শেষ করতে জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। আর তার থেকে বকা দিচ্ছিলাম, কীভাবে ভাই আমরা কি রাক্ষস, আমরা এতগুলো কীভাবে খাবো, তুমি কেন এগুলো অর্ডার দাও? ও বলে কি আমি তো পারি। দেন আমরা খাওয়া দাওয়া করে হোটেলে আসি। হোটেলে এসে রাত্রেবেলা রেস্ট নিয়ে আমরা একটু ভাত খাওয়ার জন্য একটু ক্রেভ করছিলাম, সো আমরা একটা বাংলা হোটেলে যাই, তাজদা আমাদেরকে নিয়ে যায়। হোটেলটার নাম হচ্ছে ভিআইপি পিঠাঘর, এটা হচ্ছে বুকিট বিনতাঙেই আছে। ওদের খাবারটা ওই দিন খেয়ে তৃপ্তি সহকারে মনে হচ্ছে হ্যাঁ বাঙালি খাবার খেয়েছি। প্রতিটা খাবার এত বেশি মজা ছিল। আমরা নিয়েছিলাম কী আমি বলি, করলা ভাজি নিয়েছিলাম, লাউটা দেখে খুব খাইতে ইচ্ছে করছে বাট নিয়ে নেই। মুরগি মাংস নিয়েছি, গরুর কালা ভুনা সম্ভবত নিয়েছি, ডাল নিয়েছি। এই কয়টা আইটেম খেয়ে আমরা পুরো পাগল হয়ে গেছিলাম।
এই করলা ভাজি আমি মুঠায় মুঠায় খাচ্ছি, এক ফোঁটাও তিতা না। এইভাবে সে আমার খাওয়াইতে পারবে না, আর ক্যাসকেস করবে করলা খাও না, করলা খাও না। আমরা অনেক খাইছি, সীমান্ত যে কি খাওয়া খাইছে এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না, কেউ না দেখলে বিশ্বাস করবে না। আমি স্বীকার করতেছি। বাট খাবারটা অনেক ভালো ছিল, স্পেশালি আমি লাস্টে চা খাইছি, চাটা যে কি মজা। আপনারা যদি মালয়েশিয়া আসেন বাংলা খাবারের জন্য ক্রেভ হয় কুয়ালালামপুরে বসে, ভিআইপি পিঠাঘর মাস্ট ট্রাই করবেন। তার আজকে আমাকে রেকমেন্ড করছে, আর এটা আসলেই ভালো ছিল সত্যি।